বাবা, এই না তোমার স্যালারি ৮,০০০ টাকা। তোমার আর এখানে চাকরি করতে হবে না, তুমি এখনই চাকরিটা ছেড়ে আমার সাথে বাসায় চলে আসো। বাবা তুই সব কি কইতেছো? চাকরি ছেড়ে দেবো মানে? চাকরি ছেড়ে দিলে খামো কি, চলবো কি করে? কি বলতেছি মানে, তোমার এই চাকরি করে লাভ কি? যে টাকা স্যালারি পাও ওই টাকা দিয়ে না পারো আমাদের সংসার চালাতে, না পারো আমার স্কুলে ফি দিতে। তুমি সারা মাসে এত কষ্ট করে এত পরিশ্রম করো, মাস শেষে মাত্র পাবো ৮,০০০ টাকা, যে টাকা দিয়ে তোমার কিছু হয় না। তোমার এখানে চাকরি করা লাগবে, তুমি আমার সাথে চলো। বাবা তুই এখানে এভাবে চিলেচিলি করিস না, তুই একটা কাজ কর, তুই বাসা যা, আমি বাসায় যাচ্ছি। তাছাড়া এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, যদি মালিক দেখতে পারে আমার চাকরিটা চলে যাবো, তুই বাসা যা। চাকরি চলে গেলে যাক, এই চাকরি করে তুমি কি করবা? এর চেয়ে ভালো তুমি বাসায় বসে থাকবা। চলো আমার সাথে চলো। শেখা, কি হচ্ছে এখানে? আর এই ছেলেটাকে? স্যার আমি দেখতেছি। এই রুবেল, এখানে কি হচ্ছে? আর এই ছেলেটাই কে? স্যার আসসালামু আলাইকুম। স্যার এইটা আমার ছেলে। তোর ছেলে? তোর ছেলে এখানে কেন? স্যার আমার ছেলে আসছিল আর কি। এই, ওকে বলো ওর ছেলেকে নিয়ে যেন আমার সাথে আমার অফিস রুমে দেখা করে। এই রুবেল, তুই তোর ছেলেকে নিয়ে স্যারের অফিস রুমে আয়, স্যার তোকে দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। দেখলি তো, তোরা আমি বারবার করলে মেজে চিলেচিলি করিস না। স্যার সম্ভবত সিসি ক্যামেরা দেখছে, এই কারণে ডাকাইছে। আমার মনে হয় নিশ্চিত চাকরি রাখি আছে। আরে বাবা, তুমি শুধু চিন্তা করতেছো, সিসি ক্যামেরা দেখলে দেখো, আমি তোমার এমনি চাকরি করতে দিতাম না। বাধ্য চলো। আচ্ছা চল দেখি আর কি জন্য ডাকছে। আচ্ছা মিস বৃষ্টি, মিটিংয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, আমি সবাইকে বলে দিয়েছি, তারা সময় মতো মিটিংয়ে অ্যাটেন্ড করবে। যাক, ভালোই করেছি। আচ্ছা স্যার, আমি তাহলে এখন আসি। দাঁড়ান, আপনার আরও একটা কাজ আছে। কী কাজ স্যার? স্যার আসবো? হ্যাঁ আসুন, ভেতরে আসুন। স্যার অফিসের গেট ফাঁকা রেখে আইছি, কি জন্য ডাকছেন? আমি কোনো ভুল করছি বা কোনো অন্যায় করছি? মিস বৃষ্টি, ও হচ্ছে আমাদের কোম্পানির সিকিউরিটি রুবেল, আর এটা ওর ছেলে। আচ্ছা রুবেল, তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? স্যার আমার ছেলে ক্লাস 6-এ পড়ে। 6-এ পড়ে। আচ্ছা, তোমার ছেলের পিছনে প্রতি মাসে কত টাকা খরচ হয়? স্যার আমার ছেলের পড়ালেখার পিছনে প্রতি মাসে 3,000 টাকা খরচ হয়। 3,000 টাকা খরচ হয়। স্যার আজকে আপনার ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, আর আপনি কিনা এই সামান্য একটা দারোয়ান আর তার ছেলেকে অফিসে ডেকে আনছেন এইসব কথা বলার জন্য? আপনি চুপ থাকুন। আমি জানি আমার ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, তবে আমার মিটিংয়ের চেয়ে ওদের সাথে কথা বলাটা বেশি ইম্পর্ট্যান্ট। হাউ ফানি স্যার, আপনি এসব কি বলছেন? আপনার জরুরি মিটিংয়ের চেয়ে এই সামান্য একটা দারোয়ানের সাথে কথা বলা ইম্পর্ট্যান্ট? স্যার আপনি তো এই দারোয়ানের সাথে অফিসে আসার সময় বা যাওয়ার সময় কথা বলতে পারতেন। আপনি চুপ থাকুন। আপনি আমাকে এটা বলুন যে আপনি কি রুবেলের বেতন প্রতি মাসে ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, আমি তো সবার বেতন সবাইকে ঠিকঠাক মতোই দিয়ে দিই। আচ্ছা রুবেল, তুমি তোমার বেতন প্রতি মাসে ঠিকঠাক মতো পাচ্ছ তো? জি স্যার, জি স্যার, প্রতি মাসে আমার বেতনটা আমি ঠিকঠাক মতোই পাচ্ছি। ও আচ্ছা, তাহলে তখন তোমার ছেলে যেন কি বললো, আমি যেন কি শুনলাম, মানে ঠিকভাবে শুনতে পাইনি। কি বললো তোমার ছেলে? স্যার আমার ছেলে বাচ্চা মানুষ, ও কি বলতে কি বলে ফেলছে, ওর কথা বাদ দেন স্যার। দেখেছেন স্যার, আমি আপনাকে বলেছি না, আমি প্রতি মাসে সবার বেতন সবাইকে ক্লিয়ার করে দিয়ে দিই। মিথ্যে কথা। বাবা, তুমি কেন মিথ্যে কথা বলতেছো? তুমি কেন সত্যি কথা বলতেছো না? ও আচ্ছা, সত্যি কথা বলে তোমার চাকরি চলে যাবো? যাক না, সমস্যা কি? বাবা তুই চুপ থাক, চুপ থাক, কোনো কথা বলিস না, চুপ করে দাঁড়ায় থাক। রুবেল, তুমি চুপ থাকো। তোমার ছেলে যেন কি বলতে চাচ্ছে ওকে বলতে দাও। আচ্ছা বাবা, তুমি বলো তো কি হয়েছে। আর রুবেল, তুমি তোমার বেতন সত্যি ঠিকঠাক মতো পাচ্ছ তো? হ্যাঁ স্যার, রুবেল তো ওর বেতন ঠিকঠাক মতোই পাচ্ছে। আপনি চুপ থাকুন। আমি কি আপনার সাথে কথা বলছি নাকি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কেন এত কথা বলছেন? কোনো কথা বলবেন না। আচ্ছা বাবা, তুমি আমাকে বলো তো, তখন কেন তুমি তোমার বাবার হাতে বেতনের টাকা তুলে দিলে, আর তোমার বাবাকে কেন বললে যেখানে চাকরি করতে হবে না, কোনো প্রবলেম? আমরা তো তোমার বাবাকে ঠিকঠাক মতোই স্যালারি দিচ্ছি। স্যার, আপনি স্যালারির কথা বলতেছেন? আপনি যে টাকা আমার বাবাকে স্যালারি দেন ওই টাকা দিয়ে তো আমাদের সংসারে ঠিকঠাক মতো চলে না। আমার বাবা আমার স্কুলে বেতনটা ঠিকঠাক মতো দিতে পারে না। তাহলে বলেন, আপনাদের কোম্পানিতে চাকরি করে আমার বাবার লাভটা কি? নীরব চুপ থাক, কথা বলতে হবে, চুপ করে দাঁড়ায় থাক। রুবেল, তোমার ছেলে সব কি বলছে? তুমি নাকি ঠিকঠাক মতো তোমার সংসার চালাতে পারছো না? কেন? আমরা তো তোমাকে প্রতি মাসে ঠিকঠাক মতোই স্যালারি দিচ্ছি, আর আমরা তোমাকে যে টাকা স্যালারি দিই এই টাকা দিয়ে তো একটা সংসার ঠিকঠাক মতোই চলার কথা। আর তোমার ছেলে বলতেছে তুমি নাকি ঠিক মতো তোমার সংসারই চালাতে পারছো না। দেখো রুবেল, আয় বুঝে ব্যয় করতে হয়। তোমার যেমন ইনকাম তুমি তেমন খরচ করো, আয় বুঝে ব্যয় করো। স্যার, আমাদের সংসার তো ঠিকঠাক মতো আয় হয় না, ব্যয় করবো কিভাবে?
স্যার আপনার আমার বাবাকে যে টাকা স্যালারি দেন ওই টাকা দিয়ে আসলে স্যার ঢাকা শহরে চলা যায় না। জানেন স্যার আমাদের সংসার অনেক খরচ, ঘর ভাড়া, আমার স্কুলের খরচ, গ্যাস বিল, কারেন্ট বিল, খাওয়ার খরচ, অনেক খরচ স্যার। আপনারা যে টাকা স্যালারি দেন ওই টাকা দিয়ে হয় না স্যার। জানেন স্যার আমরা গরমে অনেক কষ্ট করে ঘুমাই, আমরা যে ফ্যান কিনবো ওই টাকাটা আমাদের নাই, আর আপনি বলতেছেন হাই বুঝে ব্যয় করতে। মিস বৃষ্টি, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দারোয়ান রুবেলের ছেলে এসব কি বলছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমিও তো কিছুই বুঝতে পারছি না। রুবেল আর রুবেলের ছেলে এসব কি বলতেছে? রুবেল, তোমার ছেলে সব কি বলছে? তুমি নাকি ঠিকঠাক মতো তোমার সংসারই চালাতে পারছো না, অথচ আমরা তোমাকে প্রতি মাসে 20,000 টাকা করে স্যালারি দিচ্ছি। আরে 20,000 টাকা স্যালারি দিয়ে টাকা সংসার ভালোভাবে চলার কথা। তোমার থেকে কম টাকা স্যালারি পেয়েও মানুষ ঠিকঠাক মতো সংসার চালাচ্ছে, আর তুমি নাকি 20,000 টাকা স্যালারি পেয়েও সংসার চালাতে পারছো না। তোমার ছেলে বলতেছে তোমাদের বাসায় নাকি একটা ফ্যানও নেই, অনেক কষ্ট করে গরমের মধ্যে ঘুমাচ্ছে। দেখো রুবেল, তুমি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করো, আমি তোমাকে 20,000 টাকা বেতন দিই। খোঁজ নিয়ে দেখো অন্যান্য জায়গায় যারা সিকিউরিটি গার্ডে চাকরি করে তাদের বেতন 20,000-এর চেয়েও অনেক কম। স্যার আপনি কি বললেন? আমার বাবাকে 20,000 টাকা স্যালারি দেওয়া হয়? স্যার আমার বাবাকে 8,000 টাকা স্যালারি দেওয়া হয়। আপনারা যদি আমার বাবাকে 20,000 টাকা স্যালারি দিতেন আমাদের সংসারে কোনো অভাব থাকতো না স্যার। মিস বৃষ্টি, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর রুবেলের ছেলে সব কি বলছে? আমরা নাকি রুবেলকে 8,000 টাকা বেতন দেই, কিন্তু আমি তো প্রতি মাসে রুবেলকে 20,000 টাকা করে বেতন দিই। রুবেল, তোমার ছেলে সব কি বলছে? স্যার রুবেলের ছেলে যা বলছে একদম মিথ্যা কথা বলছে। আমি তো প্রতি মাসে রুবেলকে 20,000 টাকা করেই স্যালারি দেই। এই রুবেল, তোর এই বেয়াদব ছেলেকে নিয়ে এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যা, তা না হলে কিন্তু তোর চাকরি থাকবে না। কি বললেন ম্যাডাম? আমার চাকরি থেকে বাইর করে দিবেন? ম্যাডাম চাকরির ভয় আমার দেখায় না, এই চাকরির ভয় দেখায় আপনি গত 8 মাস ধরে আমার বেতন কম দিতে আছে। আমার বেতন 20,000 টাকা, কিন্তু আপনি দিতে আছেন আমার 8,000 টাকা করে। মিস বৃষ্টি, রুবেল আর রুবেলের ছেলে সব কি বলছে? আমি নাকি প্রতি মাসে রুবেলকে 8,000 টাকা বেতন দিই, কিন্তু আপনি তো আমার কাছ থেকে রুবেলের বেতন বাবদ প্রতি মাসে 20,000 টাকা করে বেতন দিতেন। তাহলে আপনি কেন রুবেলকে 8,000 টাকা বেতন দিয়েছেন? স্যার বিশ্বাস করুন, ওরা মিথ্যা কথা বলতেছে। আমি কেন রুবেলের টাকা মেরে দিতে যাব? আপনি আমাকে যে টাকাটা দেন আমি পুরো টাকাটাই রুবেলকে দিয়ে দিই। আর তাছাড়া আমি কি চোর বাটপার নাকি যে রুবেলের বেতনের থেকে টাকা মেরে দিব? কি বললেন ম্যাডাম? আপনি আমার 20,000 টাকা স্যালারি দেন? না ম্যাডাম, আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি আমার 20,000 টাকা স্যালারি দেন না, আপনি আমার 8,000 টাকা স্যালারি দেন। এই যে সেই 8,000 টাকা, এইটাকে আমার ছেলে আমার হাতে দিয়ে বলছিল যে 8,000 টাকা বেতনে তোমার চাকরি করার দরকার নেই। ম্যাডাম আমি এই চাকরির বই এতদিন মুখ বন্ধ করে রাখছিলাম, কিন্তু আজকে যেহেতু স্যার যাই নাই গেছে আমি আর মুখ বন্ধ রাখবো না। সত্যিটা আজকে আমি বলবোই। আচ্ছা রুবেল, তুমি যে গত 8 মাস যাবত 8,000 টাকা করে বেতন পাচ্ছ, সেটা তুমি আমাকে আগে কেন বলোনি? স্যার আমি আপনাকে বলি না এই কারণে, ম্যাডাম আমাকে বলছিল আমি যদি এই কথা কাউকে বলে দিই তাহলে আমাকে চাকরি থেকে বের করে দেবো। তাছাড়া আরও বলছিল কোম্পানি থেকে ক্রাইসিস চলতেছে, অনেক লোক সার্ভে করবে, তার ভিতরে নাকি আমিও আছি, আমাকে নাকি বের করে দেওয়া হবে। এই ভয়ে স্যার আমি আপনাকে বলি নাই। স্যার নাইমে আমার চেয়ে তো কানাও ভালো, আমার যদি এই মুহূর্তে চাকরিটা চলে যায় তাহলে আমি চাকরি কোথায় পাবো? কিন্তু ম্যাডাম যে আপনার কাছ থেকে প্রতি মাসে 20,000 টাকা নেয় আর আমার 8,000 টাকা দেয় সেটা তো আমি জানতাম না স্যার। মিস বৃষ্টি, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? রুবেল গরিব মানুষ, ও আমাদের কোম্পানিতে সামান্য একজন সিকিউরিটি গার্ডে চাকরি করে, আর আপনি ওর বেতন থেকে প্রতি মাসে 12,000 টাকা মেরে দিয়েছেন। আপনি কি মানুষ? হ্যাঁ, আপনি একটাবার চিন্তা করলেন না? আপনি যে ওর 20,000 টাকা বেতন থেকে 12,000 টাকা মেরে দিচ্ছেন, ওর সংসারটা কিভাবে চালাবে? ওর ছেলে মেয়ের খরচ কিভাবে দিবে? ছেলে মেয়েকে কিভাবে পড়ালেখা শিখাবে? আপনি একটাবারও চিন্তা করলেন না। শুনুন, আপনার মতো চোর বাটপারকে আমি আমার কোম্পানিতে রাখবো না। আপনার চাকরি আজকে থেকে নাই, আপনি এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বেরিয়ে যান। আর হ্যাঁ, যাওয়ার আগে রুবেলের সব টাকা পরিশোধ করে তারপর আপনি এখান থেকে যাবেন। স্যার আপনি এসব কি বলছেন? আমি এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবো? স্যার প্লিজ আপনি আমাকে বের করে দিবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি আমি আস্তে আস্তে রুবেলের সব টাকা শোধ করে দিব। প্লিজ স্যার আপনি আমাকে লাস্ট একটা সুযোগ দিন। না, আমি আপনাকে কোনো সুযোগ দিব না। আমি তো বললাম আজকে থেকে আমার কোম্পানিতে আপনার চাকরি নেই। আপনি যদি রুবেলের টাকা ভালো ভালো না দেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে পুলিশ যাবে। রুবেল, তুমি এক কাজ করো, তুমি এখন চলে যাও, আমি তোমাকে পরে ডেকে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্লিজ স্যার আমাকে একটাবার সুযোগ দিন। আমি ভুল করে ফেলছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি স্যার। আমি রুবেলের সব টাকা পরিশোধ করে দিব। প্লিজ স্যার। চুপ করুন তো, আমি তো বললাম বারবার একই কথা বলবেন না। আপনি আজকে রুবেলের টাকা এই মুহূর্তে পরিশোধ করে তারপর এই কোম্পানি থেকে বের হবেন। আপনি আপনার বাসার যে কোনো একজন ফ্যামিলি মেম্বারকে ফোন দিয়ে বলুন টাকা নিয়ে তারপর অফিসে আসতে। আর আমি আপনাকে কোনো সুযোগ দিব না। আপনার চাকরি নাই মানে চাকরি নাই।
স্যার আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। চুপ, একদম চুপ। আপনি যান, বের হন এখান থেকে। আপনাকে দেখলেই না এখন আমার মেজাজ খারাপ হচ্ছে। যান, বের হন।